চার ধরনের বাবা মা হাসরের মাঠে পুরস্কৃত হবে, সম্মানিত হবে। সারা হাসরবাসীর মধ্যে তারা গর্ববোধ করবে, সম্মানের উচ্চ শিখরে তারা অবস্থান করবে। সমস্ত হাসরবাসী, কোটি কোটি মানুষ তাদেরকে দেখে আশ্চর্য বোধ করবে এবং আফসোস করবে, আমরা কেন তাদের মতো হলাম না। প্রথম ব্যক্তি হলো ওই বাবা মা যাদের সন্তান প্রাপ্ত বয়স্ক হওয়ার আগেই, বালেগ হওয়ার আগেই দুনিয়া থেকে বিদায় নেয়। আমার পর্দার আড়ালে মা বোনেরা যাদের কাছে এই আওয়াজটুকু পড়ছে, খুব খেয়াল করে শুনেন, কোন সমস্ত বাবা মা হাসরের মাঠে সম্মানের উচ্চ শিখরে থাকবে, সবচেয়ে সম্মানিত হবে, পুরস্কৃত হবে, একটু খুব খেয়াল করে শুনিনি। বলে ওই বাবা মা হাসরের মাঠে সম্মানিত হবেন যাদের সন্তান প্রাপ্তবয়স্ক অর্থাৎ নাবালেগ অবস্থায় 15 বছর হওয়ার আগেই ইন্তেকাল করেছে। একটা হাদিসের কিতাব আছে মিশকাত শরীফের শরাত তানজিমুল আশতাত কিতাবের মধ্যে আছে, বিবাহ করার পিছনে যতগুলি লাভ আছে তোর মধ্যে এইটাও একটা লাভ, যে প্রাপ্তবয়স্ক হওয়ার আগে, বালেগ হওয়ার আগে সন্তান মারা যায়। বলে এটা কি লাভ? অথচ লালিত পালিত আদর যত্ন কইরা পালে, মার কুল থেকে সন্তান যখন হারাইয়া যায়, বাবার কুল থেকে সন্তান যখন মারা যায়, তখন বাবা মার অন্তর কত ব্যথিত হয়। সারা পৃথিবী যদি তাদের কুল থেকে নিয়ে নেওয়া হয় এত আফসোস করবে না, কিন্তু একটা দুধের বাচ্চা, শিশু কচি বাচ্চা যদি কোলহারা হয়ে যায়, বলে এই ব্যথা বাবা মা সইতে পারে না। তো মরে গেলে এটা লাভ কি? বলে কিতাবের মধ্যে লিখে, এই শিশু বাচ্চাগুলো যদি বাবা মারা চল ধরে কোনো জিনিস আবদার করে, দুনিয়ার কোনো জিনিস চাইয়া বসে, না দিলে একবার নয় দুইবার নয়, নাসুর বান্দা বলে না দিলে ছাড়বো না, দেওয়ার ইচ্ছা না থাকলেও না দিয়া পারে না, দিতে হয়, সন্তানের আবদার রক্ষা করে। বলে এই বাবা মা আল্লাহর পক্ষ থেকে এক ভাগ দয়া সারা পৃথিবীতে ভাগ করে দিছে, তোর মধ্যে লক্ষ কোটি কোটি গুণের একটা অংশ বাবা মার অন্তরে দয়া দিছেন। এতেই যদি শিশু বাচ্চার আবদার রক্ষা না করান পারে না, আবদার রক্ষা করে, বলে এই সন্তানগুলি হাসরের মাঠে যখন দেখবে বাবা মার জন্য গুনার কারণে জাহান্নামের ফয়সালা হয়ে গেছে, তখন এই সন্তান দৌড়াইয়া আল্লাহ তাআলার দরবারে গিয়া বলবে, আল্লাহ গো আমার বাবা মা কই? বলে তোর বাবা মা তো গুনার কারণে জাহান্নামের ফয়সালা হয়েছে। বলে কেন? কয় গুনাহ করছে এই জন্য। আল্লাহ, আজকে যদি আমি প্রাপ্তবয়স্ক হইতাম, বড় হইতাম, দুনিয়াতে আমার হায়াত থাকতো, তাইলে আমার বাবা মাকে বুঝাইয়া আজকে জান্নাতি বানাইতাম। আমার সময় তো সেই সময়টাও নাই, সেই হায়াতটুকু আমি দুনিয়াতে পাই নাই, ছোটকালে আমাকে নিয়ে আসছেন। সুতরাং আমি আপনার কুদরতি আঁচলে ধরে আবদার করতেছি আজকে, যতক্ষণ পর্যন্ত আমার বাবা মাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়া জান্নাতে না দিবেন, ততক্ষণ পর্যন্ত আপনার কুদরতি আঁচল ছাড়ব না। বলেন যে আল্লাহর কাছে 99 ভাগ দয়া, ওই আল্লাহর কুদরতি আঁচলে ধরে যদি কোনো শিশু বাচ্চা আবদার করে, ওই আল্লাহ কি আবদার ফালায় দিতে পারবেননি? বলে না না, ওই শিশু বাচ্চার আবদারের দিয়ে খেয়াল করে ওই শিশু বাচ্চার কথা অনুসারে, চাহিদা অনুসারে বাবা মাকে ক্ষমা করে তাদেরকে সোজা জান্নাতে পৌঁছাইয়া দিবেন। এবার হাসরের মাঠের সমস্ত মানুষ তাকায় থাকবে,
কোর কে রে, এরা কারা এত সম্মানের সাথে জান্নাতে যাইতেছে? বলে এরা হলো যাদের সন্তানগুলি দুনিয়াতে শিশুকালে মারা গেছে, তাদের বাবা মাকে আজকে সসম্মানে জান্নাতে পৌঁছাইতেছে। সকলে বলতে দেবে হায় হায়, আজকে যদি আমার একটা সন্তান বড় না হইতো, যদি শিশুকালে মারা যাইতো, তাইলে আমি আজকে এত সম্মানিত হইতাম। এই জন্য যেই সমস্ত বাবা মার শিশুকালে সন্তান মারা গেছে, তাদের অনুরোধ করে জানাচ্ছি, ব্যতীত না হইয়া আল্লাহর শুকরিয়া আদায় করি, আল্লাহর শুকরিয়া আদায় করি এবং ধৈর্য সবর করি। আল্লাহ যেন হাসর মাঠে এই বিনিময় দান করে। সময় নাই রে, যদি থাকতো এর একটা বিস্তারিত ঘটনা মনে হয়েছিল বলতাম, বলবো না। 2 নাম্বার, ওই বাবা মা হাসর মাঠে বড় দামি হবে যেই বাবা মার সন্তান দুনিয়াতে দিনের জন্য জেহাদ করতে করতে বা দিনের কাজ করতে করতে শহীদ হয়ে গেছে। শহীদের বাবা মা বড় দামি হবে। শহীদ আল্লাহ তাআলার কাছে দাঁড়ায় বলবে, আল্লাহ গো, একমাত্র দিনের জন্য, এলায়ে কালিমাতুল্লাহর জন্য, কালিমার পতাকা উড্ডীন করার জন্য, আপনার নবীর রক্ত মাখা দিন, হিজরতওয়ালা দিন, 63 বছরের ত্যাগের এই দিন ধর্ম, এই কোরআন, এই কালেমা, এটা এলায়ে কালিমাতুল্লাহর জন্য, কোরআন সারা বিশ্বে ছড়ায় দেওয়ার জন্য আমি মেহনত করতে করতে এই রাস্তায় শহীদ হয়ে গেছি। আমি যদি দুনিয়াতে থাকতাম, আমার বাবা মাকে বুঝাইয়া জান্নাতি করতাম। আজকে সেই সময় হয় নাই, আমি শহীদ হইয়া যাওয়ার কারণে। সুতরাং আজকে আমার কথা হলো, আল্লাহ আপনার জন্য যদি শহীদ হয়ে থাকি, তাইলে আজকে আমার বাবা মাকে জান্নাত দিয়া দাও। আল্লাহ তাআলা ঘোষণা করবেন, কই রে শহীদের বাবা মারা কই? আজকে শহীদের বাবা মারা কই? আসো আসো, সসম্মানে তোমরা জান্নাতে প্রবেশ করো। আল্লাহ তাদেরকেও জান্নাত দিবেন। আজকে আমরা যারা আছি, সন্তানের কষ্ট হবে মনে করে এদেরকে নামাজে বানাই না, নামাজ পড়াই না, রোজা রাখতে দেই না, স্বাস্থ্য ভেঙে যাবে, কোনো ইসলামিক কাজে পাঠাই না, না জানি কি হয়, মাদ্রাসা দেই না বলে এত কষ্ট করবে। আর দূর কষ্ট নিজের কাছে কষ্ট মনে হচ্ছে। আর যারা শহীদ হয়ে গেছে তাদের বাবা মারা কেমন? হযরতে আসমা রাদিয়াল্লাহু তাআলা, ওনার ছেলে আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা, আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলাকে মারার জন্য কাফেররা ঘেরাও দিয়ে ফেলছে। মার কাছে অনুমতি আনতে যায়। মা কয়, জেহাদ করতে যামু কি যামু না? মা বলতেছেন, আমি তোমারে গর্ব নিয়েছি এই জন্যই যে দিনের জন্য, কোরআনের জন্য, ধর্মের জন্য, কালিমার জন্য আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যায়। বলে, মা ঠিক আছে, আমি জেহাদে যাব। কিছুক্ষণ পরে আইছে লোহার পোশাক পরে, যুদ্ধের পোশাক পইরা মাকে সালাম কইরা যুদ্ধে যাবে। এবার মা জিজ্ঞাসা করে, তুমি এটা কি পিনছ? কয়, লোহার বর্ম, লোহার পোশাক পরেছি। মা বলে, তোমার কি শাহাদাতের কামনা নাই, ইচ্ছা নাই? বলে, হা হা অবশ্যই আছে। কয়, না না, তোমার প্রস্তুতি দেখে বোঝা যায় তুমি আল্লাহর রাস্তায় শহীদ হইতে চাও না। যদি শহীদ হতেই চাও তাইলে তোমার গায়ে লোহার পোশাক কেন? লোহার পোশাক পরলে তো শহীদের কামনা তোমার নাই। মার সামনে বলতেছে, মা বলেন কি? আমি তো লোহার পোশাক পরেছি এই জন্য যাতে কাফেররা আমার দেহটাকে এরকম ছিন্ন ভিন্ন অপমান করতে না পারে। এবার মা বলে, ও আমার প্রিয় ছেলে, তোমার কাছে আমার একটা প্রশ্ন হলো, যদি একটা ছাগলকে জবাই করে দেওয়া হয়, এরপরে ছাগলের চামড়া উল্টা সুলুক আর বাউ সুলুক, এতে ছাগলের কি? মৃত ছাগল।
এটা উল্টা চুললেই ছাগলের কি হবে? আর বাউ করে চুললেই ছাগলের কি হবে? চামড়া শিলার পিছনে ছাগলের যেমন কিন্তু আসে যায় না, আল্লাহর রাস্তায় শহীদ হওয়ার পর তোমার দেহ কি হবে, তোমার হাত পাও কি হবে, এত তোমার কিনু আসে যায় না। সুতরাং আল্লাহর রাস্তায় শহীদের তামান্না নিয়ে তুমি আল্লাহর রাস্তায় জিহাদে বের হয়ে যাও। আব্দুল্লাহ ইবনে জুবাইর জিহাদ করতে করতে শহীদ হয়ে গেছে। এবার মা বলতেছে, আলহামদুলিল্লাহ, আমি মা হাসরের মাঠে এই কথা আল্লাহ তাআলার কাছে বলতে পারবো, হে আল্লাহ, আমি কিন্তু একজন শহীদের মা। দিনদার মার এই ধারণা। সুতরাং অত্র এলাকার যত মা বোনেরা আছি, এই চুলা তালিমুল কোরআন হাফিজিয়া মাদ্রাসায় নিজের সন্তানদেরকে পাঠাইয়া দেই, আর এই নিয়ত করি ছেলে যদি দিন শিখতে গিয়া মারাও যায়, সে শহীদি দরজা পাবে, আমার কোনো আফসোস নাই। সুতরাং সকলের কাছে জোর অনুরোধ জানাচ্ছি, নিজের সন্তানদেরকে মাদ্রাসায় পাঠাইয়া দিবেন। এই হলো 2 নম্বর বাবা মা। 3 নম্বর, ওই বাবা মা হাসর মাঠে সম্মানিত হবেন যার সন্তান ওয়ালাদুন সালেহ নেককার হয়। বলে নেককার হওয়ার জন্য কোনো আলেম হওয়া জরুরি নয়, নেককার হওয়ার জন্য কোনো মাদ্রাসাত পড়া জরুরি নয়, নেককার হওয়ার জন্য উলামায়ে কেরামের নিদর্শন মেনে অনুসরণ করে আল্লাহর হুকুম নবীর তরিকা চলে নিজের জীবন যদি গড়ে যাইতে পারে, হারাম কাজ করে না, গুনাহ করে না, নেক কাজে সে অভ্যস্ত হয়ে যায়। এই ওয়ালাদুন সালেহ, যেই সন্তান বাবা মার জন্য দোয়া করবে। তো বাবা মারা মৃত্যুর পরও দেখা যাবে এরা এই সন্তান বাবা মার জন্য দোয়া করে, দান খয়রাত করে, সদকা করে, দোয়া করে করে বাবা মাকে নেক কম নিয়ে গেছে। কিন্তু সন্তানের নেক কামানোর কারণে বাবা মা জাহান্নামে না গিয়া জান্নাতে গেছে। হাসরের বাসীরা বলবে, তোমরা না নেক কম নিয়ে আইছো, গুনাহ বেশি, নেক কম। আজকে কেমনে তোমাদের নেক বেশি হলো, গুনাহ কমে গেল? তারা বলবে, দুনিয়াতে আমি নেককার সন্তান রেখে এসেছিলাম, এই সন্তানগুলি নেক কামাইছে আর আমাদের জন্য পাঠাইছে, এই নেক কামাইছে আর পাঠাইছে, এই জন্যই আমরা এত দামি হইয়া গেছি। 4 নম্বর, ওই বাবা মা বড় দামি হবে যেই বাবা মার সন্তান কোরআনে হাফেজ হবে এবং আলেম হবে। একটা কোরআনে হাফেজ 10 জন জাহান্নামীকে সুপারিশ করে জান্নাতে নিবে, আর তার বাবা মা নূরের টুপি পরিহিত অবস্থায় হাসরের মাঠে উঠবে। সমস্ত হাসরবাসী জিজ্ঞাসা করবে, আরে এই বাবা মা কারা যাদের মাথার মধ্যে এত সুন্দর টুপি পরানো হয়েছে, এত আলোকিত টুপি, এত মর্যাদা, সারা হাসর মাঠ আলোকিত হয়ে গেছে, এরা এত দামি কেন রে? তারা কোনো নবী নাকি? না তারা কোনো ওলি, না তারা কোনো বিশেষ কোনো ব্যক্তি। হাসর মাঠে ফেরেশতারা বলবে, না না, তারা কোনো বিশেষ কোনো ব্যক্তি নয়, বিশেষ কোনো এরকম ওলি নয়, নবী নয়। তারা হইল একজন হাফেজের বাবা, হাফেজের মা, বা আলেমের বাবা, আলেমের মা। বলে এত দামি কেন? কয় তাদের সন্তানরে দুনিয়াতে মাদ্রাসায় পড়াইয়া হাফেজ বানাইছে, মাদ্রাসায় পড়াইয়া আলেম বানাইছে। এই যে হাফেজ আলেম বানাইলো, এই জন্য হাসরের মাঠে তাদেরকে পুরস্কৃত করা হবে। তখন হাসরের মাঠের সমস্ত উপস্থিত ব্যক্তিরা বলবে, হায় 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 হায়, কি করলাম, কি করলাম? আমার সন্তানকে দিন না শিখাইয়া দুনিয়া শিখাইলাম, বড় ব্যবসায়ী বানাইলাম, এসিডিসি বানাইলাম, অফিসার বানাইলাম, ম্যানেজার বানাইলাম, কোটিপতি বানাইলাম, মাস্টার বানাইলাম। তারা তো আমার জন্য কিছুই পাঠাইতে পারে না, না তাদের দিয়ে আমাদের উপকার হয়েছে, না আমাদের দিয়া তাদের কোনো উপকার হয়েছে। সুতরাং উভয়জন ধ্বংস হইয়া গেলাম। হাসরের মাঠে সন্তান যদি নিজের অপরাধের কারণে, গুনাহের কারণে জাহান্নামে যায়, আল্লাহ তাআলার কাছে বলে, আল্লাহ গো আমাদেরকে কেন জাহান্নামে দাও? তো গুনাহ করছে এই জন্য জাহান্নাম। বলে, আল্লাহ গো, দূর ছোটবেলা আমরা মা বাবার অধীনে ছিলাম, এরা যদি আমাদেরকে কোরআন শিখাইয়া, হাদিস শিখাইয়া, ধর্ম শিখাইয়া, নামাজ শিখাইয়া এই লাইনে পরিচালিত করতে, আজকে জাহান্নামী হইতাম না, জান্নাতি হইয়া যাইতাম।
কিন্তু আজকে জাহান্নামী হয়ে এই জন্য বাবা মা আমাদেরকে সঠিক পরিচালনা করে নাই। সুতরাং আমাদেরকে যেই আযাব দিবা আমার বাবা মাকে আর ডবল আযাব দিয়া দাও। রব্বানা আতিনা যিফাইনি মিনাল আযাবি ওয়াল আনহুম লানান কাবীরা। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, এই সন্তান আল্লাহ তাআলার কাছে অভিযোগ করবে বাবা মার নামে। এখন দুনিয়াবাসী ও বাবা মারা খুব খেয়াল করে শোনেন, কথা তো শেষ, সময় তো নাই, শেষ একটা কথা বলে যাই। যাদের জন্য মাথার গাম পায়ে ফেলতেছি, যেই সন্তানের জন্য নিজে ভালো খাই না, নিজে ভালো পড়ি না, ভালো অবস্থানে থাকি না, সন্তানের ভবিষ্যৎ গড়ানোর জন্য সারাটা জীবন ব্যয় করে দিলাম, এই সন্তানই কিন্তু হাসরের মাঠে আমার বিরুদ্ধে অভিযোগ করবে, আমার বিরুদ্ধে মামলা দায়ের করবে, আমার বিরুদ্ধে খোদার কাছে নালিশ করে আমাকে জাহান্নামে নিয়ে ছাড়বে। পা ধরে বলতেছি, ও বাবা মারা, আপনাদের সন্তানকে দিন শিখাইয়া যান, আপনাদের সন্তানকে কোরআনে হাফেজ আলেম বানাইয়া যান, যদি হাসরের মাঠে বাঁচতে চাই। আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদেরকে, আমাদের সন্তানগুলোকে ওই কোরআনে হাফেজ এবং আলেম বানাই না হয়ে আমলে সালেহ ওয়ালাদুন সালেহ নেককার সন্তান বানাই। আল্লাহ আমাদের সকল